আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা যারা ইতোমধ্যে পিডিএফ ফাইল কিভাবে কম্পিউটার দিয়ে আপনারা খুব সহজে এডিট করবেন, একটা ভিডিও আমি তৈরি করেছি। বাট আমার কাছে মনে হলো যে এখনকার সময় দেখা গেছে সবাই হাতে থাকা স্মার্টফোন দিয়ে সব কাজ করে। তো আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি দেখা গেছে একটা পিডিএফ ফাইল আপনি খুব সহজে কিভাবে এডিট করবেন সেটা কেন আমি বানাবো না। তো আজকের ভিডিওটা আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে কিভাবে একটা পিডিএফ ফাইলকে আপনারা খুব সহজে এডিট করে ফেলতে পারেন ঝামেলাহীন ভাবে ঘরে বসে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা ইতোমধ্যে আপনারা এই পিডিএফ ফাইল কিভাবে এডিট করতে হয় যারা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার হতে চলেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা কথা বলে রাখি, পিডিএফ ফাইল এতদিন পর্যন্ত আপনারা কিন্তু জানতেন যে ওয়ার্ড ফাইল কিন্তু খুব সহজে কিন্তু এডিট করা যায়। বাট পিডিএফ ফাইল কিন্তু এডিট করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ঝামেলাহীন ভাবে খুব সহজে আপনি কিভাবে একটা পিডিএফ ফাইলকে এডিট করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়া, এবং তাও সেটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে। অবশ্যই আপনারা এখনকার জমানায় কিন্তু সবাই কিন্তু চান যে আপনারা কিন্তু কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের নিত্যদিনের কাজগুলো হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা করে ফেলতে চান। তো সেটার আলোকে তৈরি করতে চলেছি যে কিভাবে পিডিএফ ফাইল আপনারা মোবাইল ফোন দিয়ে আপনারা এডিট করবেন। তো কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। চ্যানেলের ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসি। সবাই ভালো থাকবেন। তো লেটস ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি এখন আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি। তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। না টেনে যদি আপনারা যদি টেনে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝবেন না। তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে গিয়ে আপনারা এখানে টাইপ করবেন যে আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ এই যে যেখানে দেখতে পাচ্ছেন, তো এটা লেখার পর এখানে একটা অ্যাপস পেয়ে যাবেন। তো আমি আইকনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইকনটা দেখে আপনারা ডাউনলোডটা করে নেবেন। তো এরপর আপনারা আপনাদেরকে ভিডিওটা আমি যাতে একটু ছোট হয় সেজন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আর যদি আপনারা ডাউনলোড করে রাখেন অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন। তো এখন আপনারা ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে পারমিশন চাবে, সেই পারমিশনগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখন আমি এখান থেকে একটা ফাইল ডাউনলোড করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ফাইলস নামে একটা অপশন রয়েছে, এইটাতে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে ডাউনলোডে চলে আসবেন। তো আমার ডাউনলোড করা আপনাদের যদি ইন্টারনাল স্টোরেজে থাকে সেখান থেকে নেবেন, বা এসডি কার্ডে থাকলে সেখান থেকে নিয়ে নেবেন। তা আমি আমার ডাউনলোডে রয়েছে, তো আমি ডাউনলোডে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে একটা পিডিএফ ফাইলে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো অনেকগুলো পেজ এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিভি আমি পিডিএফ করেছিলাম। তো এখন আমি এই সিভিতে আপনার যে আপনারা নামটা দেখতে পাচ্ছেন, তো আমি চাচ্ছি যে এই নামটাকে আমি জাস্ট চেঞ্জ করব। তার জন্য যেটা করতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন যে একটা পেনের মতো যে একটা আইকন, হ্যাঁ, এটাতে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। তো এইটাতে ট্যাপ করলে এখানে দেখবেন যে অপশন আসে, দুঃখিত আপনারা এখানে ট্যাপ করবেন না। এটাতে আপনারা যদি হাইলাইট করতে চান, যদি কোনো লেখাকে যদি আপনারা কোনো কারণবশত যদি হাইলাইট করতে চান সেক্ষেত্রে আপনারা সেটা করবেন। বাট আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন দেখতে পাচ্ছেন, তো এই 3 লাইনে আপনারা একটা ট্যাপ করে দিবেন। তো এইটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অংশটুকু আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন, ধরেন আমি এখানে রুবেল আহমেদ যে নামটা রয়েছে, তো এইখানে আমি নামটাকে কেটে আমি এখানে একটা রুবেল মিয়া দিতে যাচ্ছি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখার সময় একটা প্রবলেম করতেছে। তো এইটা আপনারা আমার যে ফোনটা দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, তো সেই ফোনেও কিছু সমস্যা রয়েছে। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে টেক্সটের যে একটা ব্যাপার রয়েছে, এইটার জন্য এই কাজটা করতেছে। তো এরপর আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন। তো যেমন মোহাম্মদ রুবেল মিয়া, বা আপনাদের যেমন একটা যে কোনো একটা নাম, বা যে কোনো একটা ধরেন আপনি এখানে একটা লাইন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। তো
তা আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে নামটা কিন্তু এখানে লিখে ফেললাম। তো লিখে ফেলার পর হচ্ছে আপনারাও হচ্ছে আপনাদের মতো করে আপনারা এখান থেকে কারেকশনটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কারেকশন কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে একটা কথা বলে রাখি, এইখানে আপনারা হচ্ছে ছবি চেঞ্জ করতে পারবেন, আপনারা লেখা চেঞ্জ করতে পারবেন, লেখাকে কালার করতে পারবেন, লেখাকে বোল্ড করতে পারবেন। মানে এক কথায় আপনি আপনার পিসি দিয়ে যে কাজগুলো করতে পারতেন সেই কাজগুলোই হচ্ছে আপনারা এই হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই অ্যাপসের সাহায্যে আপনারা হচ্ছে করে ফেলতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ধরেন একটা এই যে এখানে কিন্তু একটা মানে অনেকগুলো লেখা রয়েছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে কাম, তো এইটাকে হচ্ছে চেঞ্জ করে হচ্ছে আমি এখানে দিতে যাচ্ছি কার। ধরেন মানে আমি এখানে কারেকশন করে আমি এখানে কার দিতে যাচ্ছি। তো সেটাও কিন্তু এখানে পসিবল আছে, দেখতে পাচ্ছেন যে আমি এখানে হচ্ছে এখন হচ্ছে কার লিখে দিলে আমার এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা হচ্ছে এই কাজটা কিন্তু আগে কিন্তু করাটাকে খুব ঝামেলা মনে করতেন। তো এরপর হচ্ছে আমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আমি আমার লেখার যে সাইজটা রয়েছে সেটাকে আমি হচ্ছে বড় ছোট করে নিতে পারছি। এরপর হচ্ছে আমি যদি এখানে যদি এই লেখাটাকে যদি আমি যদি অন্য কোনো কালারে যদি করতে চাচ্ছি, অনেকেই চান যে আপনাদের হচ্ছে একটু আকর্ষণীয় লাগুক বা কোনো ফন্ট, আপনারা এখান থেকে বিভিন্ন ফন্ট হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা যদি কোনো কালার আপনারা যদি করতে চান সেটাও পসিবল। আপনারা যদি এই লেখাটাকে বোল্ড করতে চান, মানে এক কথায় আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে ধরনের কাজ হচ্ছে আপনারা করতে পারতেন, এইখান থেকে হচ্ছে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। তা আমি হচ্ছি আপনারা কিভাবে মোবাইল দিয়ে পিডিএফ এর মানে পিডিএফ হচ্ছে আপনারা কিভাবে করতে পারেন এটার একটা এটা হচ্ছে ১ নাম্বার ভিডিও। এটারই হচ্ছে আরেকটা ২ নাম্বার ভিডিও আমি হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে নিয়ে আসবো। তো ততদিনে এই ভিডিওটা হচ্ছে আপলোড হয়ে যাবে। তো এই ভিডিও দেখার পর যদি এই ভিডিওটা আমি বেসিক্যালি করেছি যে অনেক ভাই ব্রাদার আছেন যে আপনারা হচ্ছে দেখা গেছে বিভিন্ন অ্যাপস হচ্ছে আপনারা কিনে ইউজ করেন। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। যারা হচ্ছে ফ্রিতে এই কাজটা করবেন, তো তাদের জন্য আমি ভিডিওটা কিছুদিন পর হচ্ছে আমি নিয়ে আসবো এবং খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আপনারা চাইলে কিন্তু এই প্যাকটা যদি কিনে আপনারা কিন্তু পিডিএফ টু ওয়ার্ড করতে পারবেন, কম্প্রেস পিডিএফ করতে পারবেন, পিডিএফকে মার্জ করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন, পিডিএফকে লক আনলক করতে পারবেন। তারপরে পাওয়ার পিডিএফকে আপনি ওয়ার্ড ফাইল থেকে পাওয়ার পয়েন্টে মানে ইয়ে করতে পারবেন, হ্যাঁ? কনভার্ট করতে পারবেন। তো এই ধরনের অনেকগুলো অপশন আপনারা পাবেন। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে এটাকে কিনে ইউজ করতে হবে। তো যারা ভাই ফ্রিতে যারা হচ্ছে ব্যবহার করতে চান বা ফ্রিতে হচ্ছে অ্যাক্সেস নিতে চান, তো তাদের জন্য একটু সময় আমাকে দিতে হবে। আমি হচ্ছে সেই ভিডিওটাও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যথারীতি ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।